ঘরোয়া ফুটবল বাঁচাতে একজোট হলেন পেশাদার ফুটবলাররা। যাদের দল নিশ্চিত হয়েছে, যাদের হয়নি, সবাই এসেছিলেন ফুটবল ভবনে। দলবদলের সময় বৃদ্ধি, বিদেশিহীন লিগ এবং সব দলের অংশগ্রহণ সহ ৭ দফা দাবি জানিয়েছেন ফুটবলাররা। সমর্থক ফুটবলার সবার গন্তব্য এখন ফুটবল ভবন। নির্বাহী কমিটি বিরোধী বিক্ষোভের মাঝে হঠাৎ করে মতিঝিলে ফুটবলাররা। ঘরোয়া মৌসুম নিয়ে যে সংকটের দ্বারপ্রান্তে দেশের ফুটবল, তা রোধ করার আহ্বান রহমত মিয়া, আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, রায়হান হাসানদের। ফেডারেশন সভাপতি বরাবর ৭ দফার চিঠি সাধারণ সম্পাদকের হাতে তুলে দিয়েছেন পেশাদার ফুটবলাররা। দলবদল পেছানোর দাবি পুরোটা নির্ভর করছে ফিফার ওপর। দ্বিতীয়বার যোগাযোগের পর শুধু ৩ দিন বেড়েছে। দেশি ফুটবলারদের সুযোগ বৃদ্ধিতে বিদেশিবিহীন লিগের দাবি উঠেছে, আর সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে ফেডারেশনকে উদ্যোগ নিতে বলা হয়েছে। তবে ফুটবলাররা ক্লাব কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন কিনা সিদ্ধান্তহীনতায়। ফুটবলাররা যত ধরনের সহযোগিতা আছে করে, আপনার যদি ফুটবল এই লিগটা এই 3-4টা টিম যদি পার্টিসিপেট করে, তাহলে আমার মনে হয় যে 20টা 100টা বা 100 বা 120টা প্লেয়ার ক্ষতিগ্রস্ত হবে না। আমরা সবার কাছেই দৃষ্টি আকর্ষণ করি যেন সার্বিকভাবে সবাই যেন এগিয়ে আসে। এবং সাথে এখানে যে আরেকটা জিনিস বলেছে যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে আমাদের যে জেনারেল সেক্রেটারির কাছে আমরা বলেছি যে আমাদেরকে তাদের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য। সংকট কাটাতে নিজেদের পারিশ্রমিকও ছাড় দিতে রাজি ফুটবলাররা, তবে লিগ কমিটির কোনো সদস্যের সাক্ষাৎ পাননি তারা। পারিশ্রমিকও যদি আমাদের স্যাক্রিফাইস করতে হয় সেটাও আমরাও করব। আর পাশাপাশি যে সমস্ত স্পন্সর প্রতিষ্ঠান ছিল তাদেরকেও আমরা আহ্বান করব যে বা অন্য স্পন্সর প্রতিষ্ঠান যদি কেউ আগ্রহী থাকে তারা যেন আসলে ক্লাবগুলোর পাশে দাঁড়ায়। আমরা চাই যে সবগুলো ক্লাব খেলুক। তো তাদের দাবির প্রেক্ষিতে আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসে আমরা জানাবো। প্লাস হচ্ছে তাদের একটা দাবি ছিল যেন স্পন্সরগুলো স্পন্সর করে, এবং তাদের সাথে আমরা কথা বলবো। পেশাদার লীগের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র ফুটবলারদের মৌখিকভাবে দল না গড়ার কথা জানিয়ে দিয়েছে। আনুষ্ঠানিকভাবে চিঠি না দেওয়ায় এখনও বিকল্প উপায়ে ক্লাবগুলোকে মাঠে রাখার আশায় ফুটবলাররা। আর চট্টগ্রাম আবাহনী মৌসুমের শুরুতেই ফুটবল থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।